মুসলিমদের জন্য যেমন মদ্যপান হারাম, হিন্দুদের জন্য গোমাংস হারাম, তেমনি রাজনীতিকের জন্য কি হারাম? রাজনীতিকের জন্য হারাম হচ্ছে সত্য কথা বলা। টাকা দিয়ে রাজনীতি খাওয়া যায় না, অনেক বলে টাকা দিয়ে রাজনীতি খাওয়া যায় না। রাজনীতি কাদের জন্য? রাজনীতি কি ভালো মানুষদের জন্য নাকি মন্দ মানুষদের জন্য? আবার একজন ভালো রাজনীতিবিদ হইতে কি শর্ত, তার কি বৈশিষ্ট্য থাকতে হবে একজন ভালো রাজনীতিকের? রাজনীতি করার জন্য কি অনেক টাকা লাগে? রাজনীতি করতে কি অনেক ভালো হইতে হয় নাকি অনেক খারাপ হইতে হয়? চোর হইতে হয়, মাফিয়া হইতে হয়? না, যারা মাফিয়া, চোর, দুর্নীতিবাজ তাদের তো আমরা পছন্দ করি না। যে ভালো তাকেই তো আমরা ভালো রাজনীতিবিদ বলি। তাহলে রাজনীতি কি ভালো মানুষদের জন্য? অর্থাৎ যে বড় নেতা সে খুবই ভালো মানুষ, সে খুবই দেশপ্রেমিক, ব্যাপারটা এরকম, মানে মন থেকেই সে খুবই বড় দেশপ্রেমিক, খুব বড় ভালো মানুষ। যদি তাই হয় তাহলে তার আবার দুর্নীতি, চুরি এগুলো করে কেন? কথাটা বুঝতে হবে। তাহলে তো সে চুরি, দুর্নীতি এগুলো করতো না। আবার সে যদি খারাপ হইতো তাহলে তো তাকে আমরা পছন্দ করতাম না। কেউ যদি প্রকাশ্যে মাস্তানি, দুর্নীতি এগুলো করে বেড়ায় তাহলে তো সে আমার কখনোই প্রিয় নেতা, ভালো নেতা, বড় নেতা, তাকে আমি মানব না, আমার কাছে তা হবে না। তাহলে রাজনীতিকের বৈশিষ্ট্য কি? আসলে প্রকৃত অর্থে রাজনীতি আর কিছুই না। রাজনীতি একটা অভিনয় মঞ্চ। কম বেশি এখানে সবাই খারাপ। আসলে মানুষ তো সবাই খারাপ কম বেশি। কিন্তু কে কত ভালো রাজনীতিবিদ এটা কিভাবে হয়? কে কত ভালোভাবে এটা বুঝাতে পারে যে আমি কত ভালো মানুষ, এইটা যে যত ভালো পারফরমেন্স দেখায় সেই তত ভালো রাজনীতি আমাদের কাছে। অর্থাৎ আমাদের কাছে যে যত ভালো রাজনীতি, এর মানে সে তত ভালো অভিনয় করতে পারে যে সে তত ভালো মানুষ। অর্থাৎ ভালো রাজনীতিকের বৈশিষ্ট্য হচ্ছে তাকে ভালো হওয়ার জন্য ভালোভাবে অভিনয় করতে হবে, এছাড়া আর কিছুই না। এটা একেবারে সহজ ভাষায় যদি আমরা রাজনীতিকের শর্ত, বৈশিষ্ট্য, ভালো রাজনীতিক হওয়ার কিভাবে হওয়া যায় সেটা নিয়ে যদি আমরা কথা বলি, এতটুকুই। টাকা দিয়ে রাজনীতি খাওয়া যায় না, অনেক বলে টাকা দিয়ে রাজনীতি খাওয়া যায় না। রাজনীতি হইতে হইলে আপনাকে অভিনয় জানতে হবে, এবং এই অভিনয়টা কিসের উপর ভিত্তি করে? যে আপনাকে ভালো, আপনি যে অনেক ভালো সেইটা ভালো পারফরমেন্স আপনাকে দেখাতে হবে, আর অন্য কোনো ভালো পারফরমেন্স আপনাকে দেখাতে হবে না। মুসলিমদের জন্য যেমন মদ্যপান হারাম, হিন্দুদের জন্য গোমাংস হারাম, তেমনি রাজনীতিকের জন্য কি হারাম? রাজনীতিকের জন্য হারাম হচ্ছে সত্য কথা বলা। রাজনীতিকের অবশ্যই সত্য কথা বলা যাবে না, আপনার এটা বুঝতে হবে। কারণ রাজনীতিক যদি সত্য কথা বলে তাহলে আপনিই তাকে আবার খারাপ বলবেন। এর জন্য রাজনীতিকরা কেন সত্য কথা বলে না? কারণ রাজনীতিক সত্য কথা বললে সে আর আপনার কাছে ভালো থাকবে না। এজন্য সে বাধ্য হয় মিথ্যে কথা বলে, এবং ওই মিথ্যে কথাগুলোই আপনারা মন্ত্রীর মতো মুগ্ধ হয়ে শোনেন। আহ, কি অমর কথা, কি কথা, কি দরদ, কি দেশপ্রেম! এটাই হচ্ছে রাজনীতিকের অভিনয়। ভালো অভিনয়, ভালো হওয়ার জন্য ভালো অভিনয়। আমি আশা করি বুঝাতে পেরেছি রাজনীতি কাদের জন্য, এবং রাজনীতিতে কে সফল হয় এবং কারা আমাদের কাছে প্রিয় নেতা হয়। এটাই রাজনীতি, এটাকেই রাজনীতি বলে। ধন্যবাদ।